নজর রাখবো পরবর্তী সংবাদে। ভয়ে এবার কাঁপছে পাকিস্তান, বিশেষ করে এবার ভারত না হামলা করে বসে সেই আতঙ্কে দিন গুজরান করছে পাকিস্তান, এবং এই নিয়ে তারা এবার সতর্ক রয়েছে। সতর্ক করা হচ্ছে বিমানে বিশেষ করে হানা হতে পারে, এই নিয়ে তারা তাদের মধ্যে একটা আতঙ্ক যেমন রয়েছে, অন্যদিকে তারা ঘন ঘন সাইরেন বাজাচ্ছে। খাইবার পাখতুনখোয়ায় 29টি জায়গায় বসানো হয়েছে সাইরেন, ভারত হামলা করতে পারে, তাই এই আশঙ্কাতেই এবার সাইরেন বসানো হয়েছে, সতর্ক করা হয়েছে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে আফগানিস্তান সীমান্তের পাকিস্তানের যে প্রদেশ খাইবার পাখতুনখোয়ার যে এলাকা, সেখানে 29টি এলাকায় 50টি সাইরেন বসিয়েছে পাকিস্তান, যেটা কয়েকদিন আগেই পাকিস্তানের সরকারের পক্ষ থেকে বসানো হয়েছে। এই খাইবার পাখতুনখোয়ার যে জায়গাটা একদম আফগানিস্তানের এবং পাকিস্তানের বর্ডার, এই অঞ্চলটায় বসানো হয়েছে এবং তাতে ওখানকার মানুষকে মাঝে মাঝে কিন্তু সাইরেন বাজানো হচ্ছে, মানুষকে সতর্ক করা হচ্ছে। এবং যেটা মনে করা হচ্ছে যে পাকিস্তানে কোনো ভারত আতঙ্কে ভুগছে, তারা একটাই ভয় পাচ্ছে যে যে কোনো সময় ভারত হামলা করে দিতে পারে। এবং যেহেতু প্রধানমন্ত্রী বলেছে যে, এবং তার সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনিও বলেছেন যে হামলা যারা করেছে তার সঙ্গে যারা হামলাকারীদের ইন্ধন দিচ্ছে তাদেরও দুজনকেই কিন্তু শিক্ষা দেওয়া হবে। অর্থাৎ এর থেকেই কিন্তু পাকিস্তান আতঙ্কে ভুগছে। এর আগে যেন যে উরির ঘটনার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, বালাকট এয়ার স্ট্রাইক হয়েছিল পুলওয়ামার ঘটনার পর, এ থেকে কোথাও যেন পাকিস্তান ভয় পাচ্ছে যে ভারত যে কোনো সময় হামলা করে দিতে পারে। তাই সাধারণ মানুষকে এটা সতর্ক করতেই তারা এই যে খাইবার পাখতুনখোয়ার যে জেলার বিভিন্ন জায়গায়, প্রদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু এরা এখনো পর্যন্ত জানতে পারছি যে 50টি সাইরেন তারা বসিয়েছে এবং আরো অনেক জায়গায় তাদের বসানোর কথা পরিকল্পনা চলছে। এবং তাতে কেন, যদি বলো যে খাইবার পাখতুনখোয়ার এই অঞ্চলে কেন বসানো হলো, সেটা হচ্ছে যে এখান থেকে, কারণ এখন পাকিস্তান ভয় পাচ্ছে যে বিমান হানা যদি হয় তাহলে এই অঞ্চলের আকাশপথ দিয়েই কিন্তু এই আফগানিস্তানের আকাশপথ ভারত ব্যবহার করবে, এমনটাই তারা আশঙ্কা করছে। কারণ আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। কারণ জানো যে এই পহেলগাঁওয়ের ঘটনার পর আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে তীব্র নিন্দা করা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তানকে জল্লাদ বলা হয়েছিল। খোদ আফগানিস্তানের তালিবান শাসকরা পাকিস্তানকে জল্লাদ বলছে, বুঝতেই পারছো। এবং তাছাড়া এই যে খাইবার পাখতুনখোয়া এই অঞ্চলটা কিন্তু অনেকটাই আফগানিস্তানের একটি সংগঠনের দখলে রয়েছে। তাই পাকিস্তান ভয় পাচ্ছে যে এই অঞ্চল দিয়ে হয়তো তাদের পাকিস্তানে বিমান হানা চালিয়ে দিতে পারে ভারত, সেই কারণেই কিন্তু এই তোমার সাইরেন বসানো হয়েছে। এছাড়া আরেকটি খবর পাকিস্তানের কানে গেছে যে গত রবিবার দিন পাকিস্তানের তালিবান যে বিদেশ মন্ত্রকের সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের যিনি যুগ্ম সচিব রয়েছেন আনন্দ প্রকাশ, তিনি কাবুলে বৈঠক করে গিয়েছেন। এই খবরটা পাকিস্তানের কানে যাওয়ার পরই পাকিস্তান আরো ভয় পেয়ে গিয়েছে। তার মানে তারা খুব জেনুইন হয়ে গিয়েছে যে পাকিস্তানে যে হামলা যদি ভারত করে তাহলে কিন্তু আফগানিস্তানের বিমান পথ তারা ব্যবহার করবে এবং এই অঞ্চল দিয়ে কিন্তু তারা ঢুকবে। এবং সেই কারণেই তারা তড়িঘড়ি এই যে সমস্ত জায়গাগুলোতে সাইরেন বসিয়ে দিয়েছে, যাতে যাতে হামলা হলে সাধারণ মানুষকে সতর্ক করা যায়। এবং দেখো, মাঝে মাঝে কিন্তু সাইরেন বাজছে, কারণ পাকিস্তান ইতিমধ্যেই কিন্তু যে ঘটনা ঘটিয়েছে, যে 26 জন নিরীহ পর্যটককে খুন করেছে পাকিস্তানের প্রত্যক্ষ মদত পুষ্ট জঙ্গি সংগঠন, এটা কিন্তু পাকিস্তান বুঝতে পারছে যে পাকিস্তানের উপর একটা বদলা হবে। এবং সেই আতঙ্কে তারা এখন, কখনো তাদের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে 36 ঘন্টা, কখনো 48 ঘন্টার মধ্যে আক্রমণ করবে ভারত। সেই সঙ্গে একদিকে তারা যেমন এই আতঙ্কে ভুগছেন, আর একদিকে তারা আমেরিকাকে ধরছেন যাতে ভারতকে বোঝায় তাদের উপর হামলা যাতে না হয়, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। কিন্তু এই সমস্ত ঘটনা থেকে একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তান কিন্তু অত্যন্ত ভয় পেয়ে গিয়েছে। কারণ তারা যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনাটা জঘন্য, সারা বিশ্বের কাছে তারা নিন্দিত হচ্ছে। পৃথিবীর সমস্ত দেশ বলো তারা পাকিস্তানের নিন্দা করছে। এবং পাকিস্তানের খোদ প্রতিরক্ষা মন্ত্রী তিনি স্বীকার করে নিয়েছেন যে তারা জঙ্গিদের প্রশ্রয় দেন। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের হামলা থেকে তারা বাঁচতে তারা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে। কখনো তারা ভারতকে
হুমকি দিচ্ছে, তারা ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে, ফাঁকা আওয়াজ তোলার চেষ্টা করছে যাতে ভারত ভয় পেয়ে যায়। কিন্তু ভারত তো ভয় পাওয়ার নয়, ভারত তাদের উপর আক্রমণ করতে যায়নি। ভারত হামলা যারা করেছে তাদের কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আর এই জোরালোই কিন্তু আতঙ্কে কাঁপছে, এবং যার ফলে কিন্তু তারা বিভিন্ন রকম পরিকল্পনা করছে যাতে ভারতের যদি হামলা করে যে হামলা ঠেকানোর জন্য। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ ঘন ঘন সাইরেন বাজছে, ভয়ে এবার তটস্থ সবাই। তবে কিসের জন্য বাজছে এই সাইরেন? যুদ্ধের ডঙ্কা নাকি ভারত হামলা চালানোর আগে ভয়ে কাত পাকিস্তান? জায়গায় জায়গায় বসানো হচ্ছে সাইরেন, ঘন ঘন সেই সাইরেনের সুর বাজছে। পাক সরকারের তরফ থেকে খাইবার পাখতুনখোয়ায় 29টি এলাকায় 50টি সাইরেন বসানো হয়েছে। ভারতীয় সেনা যদি এয়ার স্ট্রাইক করে তাহলে সাধারণ মানুষকে সতর্ক করার জন্যই এই সাইরেন বসানো হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পাক সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।